সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে, ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? ভাইয়া, প্রতিবেদন আসছি। আমার একটা বাচ্চা আছে। আমার স্বামী দুবাই প্রবাসী ছিল। সেই দুবাইতে যাই মারা গেছে। মারা যাওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে ছিলাম। এটা আমাদের মুসলমানের যে নিয়ম, ও নিয়ম অনুযায়ী ছিলাম 3 মাস 13 দিন। তারপর পরে ওর আর মা আছে, ওর একটা বোন আছে, ওরা আর কেউ ছিল না ওইখানে। এবার আমি চলে এসেছি, আমার আর মা বাবা নাই। আমার একটা বোন আছে, বোনের কাছে আমি অনেকদিন ছিলাম। থাকার পরে বোনের তো পরের সংসারে। এখন আমি কি করবো? এখন আমি নিজে একটা কোনোরকম সুকমে টুকটাক কাজ কাম করি, বাচ্চা নিয়ে চলে ফিরি খাই। এখন আইসি প্রতিবেদনে যদি কেউ আমার বাচ্চার দায়িত্বটা নেয়, আমি প্রবাসীর বউ হিসেবে যদি আমার বাচ্চার দিকে মুখের দিকে তাকে, বা আমি প্রবাসীর বউ হিসেবে কেউ যদি আমাকে তার পাশে স্থায়ী দেয়, এরকম মানুষ হলে আমি বিয়ে বসবো। বয়স কত আপনার? ভাই, আমার বয়স এখন 23 বছর চলে। 23 বছর চলে। জি। লেখাপড়া করছেন? হ্যাঁ, লেখাপড়া করছি আমি। আমি এসএসসি পাস করছি। কোরআন শরীফ পড়া হয়নি? কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু এখন প্রায় সব সময় পড়তে পারি না। বাসাতে থাকতে মন যখন অন্য এক জায়গায় কাজ করি, একজনের বাসা বাড়িতে বা কাজ কাম করলে তখন সব সময় পড়তে পারি না। আর নিজের জায়গায় স্থানীয় করে থাকবো ওরকম কোনো নেই। এই বাচ্চা নিয়ে কার কাছে থাকেন বলছিলেন? এখন আমি বর্তমানে আছি আমার এক ফুফুর কাছে থাকি। ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করতে এমন হইলো, যেহেতু আপনি বিবাহিত, এমন মানুষই তো আপনাকে বিয়ে করতে চাইবে। আপনি রাজি আছেন? হ্যাঁ ভাই, আমি রাজি আছি। বিবাহিত হোক অবিবাহিত হোক, যে আমার সকল জীবনের কাহিনী, জীবনের গল্প শুনি যদি, বিবাহিত অবিবাহিত যে মত হোক, আমি কিন্তু বিয়ে বসবো। কারণ আমি তো আইসি প্রতিবেদনে বিয়ে বসার জন্য আইসি। এখন আমি আমার লাইফ হিস্ট্রি তো আমি বলেই দিচ্ছি। যারা আমার এই কথা শুনে যদি আমার মাইনা নিবে, আমি তাদের তো কাছে বিয়ে বসে যাবো। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, সুইট হট আপনি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ। আর বলে রাখা ভালো, না হচ্ছে বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, স্বামী দুবাই প্রবাসী ছিল, মারা গেছে। বিস্তারিত আরো তার কাছ থেকে জানবেন। এখন তার মূল কথা হচ্ছে ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদী করবে, দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে। কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যারা ওনার সঙ্গে কথা বলতে চান, ঝটপট ওনার নাম্বারে ফোন দেন। ওনার শিক্ষা আছে মেট্রিক পর্যন্ত, এসএসসি পড়ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।